আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে এবং ওভেনের ঝামেলা ছাড়াই বাড়িতে সহজে কিভাবে পারফেক্ট ভাপা দই বানাবেন সেই রেসিপিটি। চলুন রেসিপিটি শেয়ার করি। ভাপা দই বানাতে আমাদের প্রধান যেই উপকরণটি লাগবে সেটি হচ্ছে ঘন টক দই। বাজারের টক দইয়ের সাথে কিছু পরিমাণে পানি থাকে, তাই আমি সেই পানিটাকে ঝরিয়ে নিব একটা সুতি পাতলা কাপড় দিয়ে। আমি আলতোভাবে কাপড়টাকে একটু পেঁচিয়ে এই কাপড়ের উপর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো ২ ঘন্টার জন্য। এতে আস্তে, আস্তে যে পানিগুলা থাকে তা ঝরে যাবে। ২ ঘন্টার পর টক দইটি আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপর আমি এটাকে ফেটে নিব, যাতে এর মধ্যে দানাদার কিছু না থাকে। যদি দানাদার থাকে তাহলে ভাপা দইয়ের পুডিংটা ভালো হবে না। এজন্য আমি ২-৩ মিনিটের মতন ভালোভাবে ফেটে নিব, যাতে দানাদার কিছু না থাকে আর ক্রিমি একটা টেক্সচার আসে। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিবেন এবং স্মুথ একটা টেক্সচার নিয়ে আসবেন। তারপর আমি দিয়ে দিব এখানে স্যাফরন মিল্ক। আমি ২ টেবিল চামচ গরম দুধের সাথে ১/২ চামচ স্যাফরনটাকে মিনিট ১৫ র মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর এরকম একটা ইয়েলো কালার আসার পর আমি এখানে দিয়ে নিলাম। তারপর আমি এই স্যাফরন মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিব ১/২ চামচ এলাচ গুঁড়ো। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপর আমি এলাচ গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি ৪ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরো ১ টেবিল চামচ বাড়িয়ে নিতে পারেন। এখন আমি টক দইয়ের মিশ্রণটির সাথে কনডেন্স মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে মিশ্রণটি ভালোভাবে একসাথে মিশে ক্রিমি একটা টেক্সচার আসে। এই দেখুন আমার মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। আমি এখানে বাটির তলায় কিছুটা স্যাফরন দিয়ে নিলাম। আপনারা চাইলে ক্যারামেল করেও দিতে পারেন। আমি ৪ থেকে ৫ টার মতন স্যাফরন চারদিকে ছড়িয়ে দিলাম। তারপর আমি ধীরে, ধীরে ভাপা দইয়ের মিশ্রণটি বাটিতে ঢেলে নিব। এবং চারদিকে ভালোভাবে ছড়িয়ে নিব, যাতে সমানভাবে সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা বড় পাতিলে স্ট্যান্ড দিয়ে কিছুটা পানি দিয়ে আমি এটাকে ঢেকে ২০ মিনিটের মতন জাল করে নিব। যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে তাহলে সেটার মুখ আপনারা কিছু দিয়ে বন্ধ করে দিবেন। ২০ মিনিটের মতন জাল করার পর আমি এটাকে ১ ঘন্টা ঠান্ডা করে তারপর একটা প্লেটে বেড়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। আপনারাও চেষ্টা করবেন যেকোনো খাবার পরিবারের সামনে সার্ভ করার আগে একটু সামান্য ডেকোরেশন করে নিতে। তাহলে খাবারটা আরো বেশি অসাধারণ হয়ে ওঠে এবং সবাই খুব পছন্দ করে এবং এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের হাতের কাছে যা পান তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিবেন। তারপর আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে নিব। এখানে আমি পেস্তা বাদাম দিয়ে নিলাম। আপনারা চাইলে বাদাম অথবা কিশমিশ দিয়েও সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। আমার রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুব অল্প উপকরণ এবং অল্প সময় তৈরি হয়ে যায় এই ডেজার্ট আইটেমটি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।